আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। এ বন্ধন, এ বন্ধন, এ বন্ধন, এ বন্ধন, বন্ধন, এ বন্ধন, এ বন্ধন, এ বন্ধন। রোহান, আমি তাহলে চলি। Thank you, Rooney. I'm grateful to you. টেক কেয়ার। বেশ কিছুটা আমার দে, তুই অলরেডি বই গল্প কর, আমি ওষুধ লাইতেছি। আমি যাচ্ছি তো। ডাক্তারের কাম হচ্ছে প্রেসক্রিপশন লেখা, আর কিছু কিছু লোক আছে তাকে কাম হচ্ছে ওষুধ নিয়ে আসে। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা বলা দরকার। বাড়িতে কইতে পারতা? আপা, কথাগুলো আমি এখানেই বলতে চাই। বল বল। আব্বা, আমি রিয়েল এস্টেট ব্যবসাটা শুরু করেছি। ব্যবসা? এবারের বউ হয়ে তুমি আকরাম, ছুটির মনটা খুব ভালো, তাই না? আমি তো ভাবতেই পারি না ও রুনির সাথে দেখা করতে গেল। আমি মনে হয়তো পারতাম না। ওই ইকবালের কাপড়টা এখন তাহলে সিরিন দেখবো? না কঙ্কাটা কঙ্কা হ্যার কারবারের অংশটা সিরেনের নামে লেখা দিয়ে গেছে। কি হয়েছে ভাবি? আমাকে শেয়ার করা যায়? ভালো না লাগলে বলার দরকার নেই। রোহান, আমি বোধহয় আর কোনোদিনও মা হতে পারবো না। তুমি কি জানো আমার বড় পোলায় আমার অমতে শাদি করছিল? ওরাও কিন্তু শেষমেশ শাদিটা টিকায় রাখবার পারে নাই। কে নাস্তা করবে না? ওঠো, হাত মুখ ধুয়ে নাস্তা করে নাও। মার বাড়ি যাবে? ওখানে গেলে ভালো লাগবে। আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসব। আমি কি বাসায় থাকবো? না, তুমি যাও। এত ভেঙে পড়ছো কেন? আচ্ছা, আমি আজকে একবার ডাক্তারের সাথে কথা বলবো। দরকার নেই। যা সত্যি তা তো মেনে নিতেই হবে। আমি সত্যিটা মেনে নিয়েছি।
ঘুমোচ্ছে নাকি? না, মা যে ডাকলো, গেলে না? যাচ্ছি। যাও না, মা কেন ডাকলো সেটা শুনে আসো। আচ্ছা শোনো, জলি ভাবির কি হয়েছে? কেন? না মানে নাস্তা টাস্তা কিছুই করেনি, সকাল থেকে ঘরে বসে আছে। ভাবি তো কখনো এরকম করে না। তুমি কিছু জানো? জানি। রহস্য করো না তো, বলে ফেলো না। কারণ রহস্যটা ভাঙলে কষ্ট পাবে। কোথায় যাচ্ছো? মার সাথে দেখা করে আসি। বৌমা, তুমি বলে কারবার করতেছ? কি এর কারবার? রিয়েল এস্টেট। এটা তো অনেক বড় কারবার। এত টাকা পাইলা কই? এই বাড়ির বউ কোনোদিন এসব করে নাই কে? তুমি বাইরে মানুষের লগে কারবার করতেছ, তা আবার কঙ্কার টাকায়। কঙ্কার লগে এই বাড়ির সম্পর্কটা কি তুমি জানো না? ওই ব্যবসার সাথে এ বাড়ির কোনো সম্পর্ক নেই আম্মা। তুমি এই বাড়ির বউ, তোমার লগে যে ব্যবসার সম্পর্ক আছে সেই ব্যবসার লগে এই বাড়িরও সম্পর্ক থেকে যায়, বুঝছো? আম্মা, এই ব্যবসাটা একসময় ইকবাল করত, তখন কিন্তু আপনারা কেউ কিছু বলেননি। তোমার সংসারটা তো কঙ্কাই ভাঙছে, এর বাদেও তুমি। না আম্মা, আপনি ভুল বললেন। সংসার যদি ভেঙে থাকে সেটা আপনার ছেলের জন্য। কঙ্কা কেন দায়ী হবে? আর অন্যভাবে বললে আমি ওর সংসার ভেঙেছি। ইকবাল তো প্রথমে কঙ্কাকেই বিয়ে করেছিল। দুই দিন কারবার কইরা বহুত কথা শিখছো বৌমা, বহুত কথা। ভাবি, তুমি এসো তো, এসো আমার সাথে। আর মা, প্রত্যেকে তার নিজের মতো করে থাকতে দেওয়া উচিত। বাদল ভাইয়ের ব্যাপারে আপনার বাবার সাথে ওভাবে কথা বলাটা ঠিক হয়নি। আপনার বাবা হয়তো ভাবতে পারেন যে বাদল ভাই আপনাকে পাঠিয়েছেন। আমি তো কিছু করতে চাই না, তবে মাঝে মধ্যে মাথা ডাউলা যায়। দেখেন, আপনার বাবার জায়গায় কিন্তু উনি রাইট, আবার আপনার জায়গায় আপনি। তাছাড়া বাবা মায়ের কষ্টটা খুব অন্যরকম হয়। সরি, আমি বোধহয় পার্সোনাল ব্যাপারে খুব বেশি কথা বলে ফেললাম। ঠিকই আছে, আমি অন্য কথা ভাবতেছি। কি? শেষ মাস যদি টাকা লিগা বটুবার জামিনটা না হয়। না না, তা কেন হবে? আপনার কাছে তো টাকা কিছু আছে, আপনি জোগাড় করেছেন। আমার কাছেও আছে। আজ সকালে উকিল সাহেবের অনেক গেছিলাম, বললো আরও টাকা লাগবো। কত? মেলা, এই 1050। এত টাকা এই মুহূর্তে জোগাড় করা কঠিন হবে। পৃথার কাছে চাইতে পারতাম, কিন্তু
সেটা বাদল ভাইয়ের ভালো লাগবে না। হ, এটা ঠিক হবো না। আমার কাছেও এত টাকা নাই। বড় এখন কারবারে লাগছে, হ্যার কাছে চাওয়ান যায়। না হলেও আর একটা রাস্তা খোলা আছে। কি? পরে গমনি অনেক জায়গা। কি হলো? হুম, কিছু না। কথা হয়েছে? হুম, মা কি বললেন? তেমন কিছু না। কোনো সমস্যা? আমাকে নিয়ে? আচ্ছা, মা আমার উপর রাগ করেননি তো? তোমার উপর রাগ করবেন কেন? না, মনে হলো। বলো না প্লিজ, কেন ডেকেছিলেন? এমনি, ওটা মায়ের পুরনো অভ্যাস। আচ্ছা, তুমি এখন কাছে এসে বসো। এত ভয় পাও কেন? হুম, এত ভয় পাও কেন? ইমরানি আর কতদিন ঘরে বইয়া এরম করে দিন কাটাইবো? ওরা একটু কই আমার লগে দেখা করতে। অফিসে যাইতে কইও। কি হয়েছে? হ্যাঁ, আরে কি হয়েছে? সকাল সকাল কাঁদতেছো কেলা? কি মুশকিল? না গেলে কেন বুঝবো? হুম, কিচ্ছু হয় না। তোমার পোলারা কিছু কইছে? রহনে ঘরে গেছিলা? ছুটির লগে কথা হয়েছে? রহনে কিছু কইছে তোমার? না, বলাই আমার থেকে দূরে চলে যেতেছে। এইটাই তো দুনিয়ার নিয়ম। আমি নিজে পছন্দ করে সাথে দিলে এমন হইতো না। রাবেয়া, কি হইলে কি হইতো এটা কেউ কয়ার পারে না। তুমি তো ইকবালের শাদি করাইছিলা নিজে পছন্দ করিয়া। ওলাকে তোমার আপনার থাকছে? কও। কে? ভাবি, আমি আইছিলাম, ইমরান না। এসো। অফিস যেতেছো নাকি? হ্যাঁ, এই তো বের হব। তাহলে থাক গা, পরে আসুন। কি বলতে এসেছিলে বলো? একটা কাম আছিল, থাক পরে আসুন ভাবি। আর থাকবে কেন, বলে ফেলো। কমটা ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না। ঠিক না হলো আমি কিচ্ছু মনে করব না। ভোটো ভাইয়ের যে জামিন নিতে সে হুঁচু কিছু না তো, কবে? এই তো 2-1 মধ্যে কোর্টে ডেট পড়বো। আমাকে কিছু করতে হবে? কিছু টাকা লাগতো। কত? মেলা টাকা, এই 1050 তো লাগবেই। পুরোটা তো হবে না। যতটুক পরে ততটুক দিও, বাদ বাকি তুক নয় ম্যানেজ করবো নি। কবে লাগবে? যেদিন খুশি সেদিন দিও, তো একটু তাড়াতাড়ি হলে সুবিধা হয়। ঠিক আছে, কাল আমার সঙ্গে অফিসে যেও। আচ্ছা ভাবি, দিদি আম্মু কই? স্কুল গেছে নাকি? হ্যাঁ, সাদিয়ার সঙ্গে গেছে। হ্যাঁ, মামি, নানা আপনি ডাকে। যা আইতাছে।
আবার ডেকেছেন আমাকে? উঠো, গাড়িতে ওঠো। জি। উঠো না। বুঝলাম মামা, আজকে আমি ভাবছি তোমার নামাই দিয়া তারপর আমি অফিসে যাবো। সালাম মিয়া, চলো। একবারে নাই क्या আকরামে একা একা কারবার সামলাইতেছে। আমি চাইতেছি তুমি তোমার দায়িত্ব বুঝে লো। আব্বা আমার কটা দিন সময় লাগবে। কেলা সময় লাগবো কেলা? তোর কি এমন কাজ? সারাদিন তো খালি ঘুরে বেড়াস। বড়বার জামিন লয় বহুত লোরের মধ্যে আছি। জামিন নেওয়া পর্যন্ত কিছু করতে পারবো না। আর যদি জামিন না হয়? উকিল সাহেব কইছে 1 সপ্তাহের মধ্যে হইব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাদে জামিন পাইয়া বাদলে কি করব তোর কোনো ধারণা আছে? থানা গিয়ে গবাহি খুন করে নেক্কা করছি আমি। মানে তুই খুন করছিস মানে? বড় ভাইরা বহুত আগে করে পারতো, কিন্তু হে কয় নেক্কা। ইমরান, আমি চাই না বাদলে জামিন পাক। জলি, তোর পছন্দের আইসক্রিম। খেতে ইচ্ছে করছে না। আচ্ছা দাও। নে, আজ স্কুলে যাসনি? না। পড়াতে কেমন লাগে রে? ভালো, খাটনিটা একটু বেশি। বাচ্চাগুলো এত দুষ্ট, তবুও বকতে ইচ্ছে করে না। তুই পারিসও। ভাবি, তুমি নাকি কঙ্কাপার ব্যবসাটা দেখছো? কে বলল? আকরাম? আর কে বলবে? ভাবি, তুমি এই ঘরটা না বদলালেও তো পারতে। কেন? এই ঘরটা তো তোর খুব পছন্দের ছিল। ছিল, তাই বলে আমাকে দিয়ে দিতে হবে? আমার তো এখন এত বড় ঘরের প্রয়োজন নেই। তবু তাছাড়া বাচ্চা কাচ্চা হলে এমনিতেই তো তোর বড় ঘর লাগবে। কিরে, চুপ মেরে গেলি কেন? বাচ্চা কাচ্চা তো নাও হতে পারে। ধ্যাৎ, ওসব বাজে বাজে কথা বলতে হয় না। নে খা, আইসক্রিম তো গলে যাচ্ছে।